আরজিকর কাণ্ডের জেরে দেশজুড়ে বিক্ষোভ দানা বেঁধেছে। ডাক্তারদের তরফ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়, অথচ ইসলামপুর শহরে দিব্যি চেম্বারে বসে রোগী দেখেন শিলিগুড়ি মেডিকেল কলেজের এক চিকিৎসক। এমন অভিযোগ পেয়ে আইএমের সদস্য তথা ইসলামপুর মহকুমা হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক ওই চেম্বারে গিয়ে এমার্জেন্সির রোগী বাদ দিয়ে অন্যান্য রোগী না দেখার জন্য অনুরোধ করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে ইসলামপুর শহর জুড়ে শোরগোল পড়ে। মানবিক কারণে চিকিৎসক এই ভূমিকা নেন বলেই জানান। রোগী তো আমাদের ভগবান, রোগী আমাদের দেখতেই হবে, কিন্তু এমার্জেন্সি এই যে বিরাট ঘটনাটা ঘটে গিয়েছে সেটা খুব দুঃখের। সেজন্য তো আমরা প্রথম দিন থেকে করছি এবং এ বিষয়ে আপনারা বোধহয় জানেন না, 2-3 বছর আগে প্রথম যে ছাত্রদের নিয়ে যে আন্দোলন হয়েছিল এনআরএসে, প্রথম ওয়েস্ট বেঙ্গলে রেজিগনেশন দিয়েছিল ডক্টর নির্মল বেরা। সারা পশ্চিমবঙ্গে একজন ডাক্তার যে ছাত্রদের হয়ে রেজিগনেশন দিয়েছিল সে হচ্ছে ডক্টর নির্মল বেরা। চেম্বারে প্রায় 50 জনের বেশি রোগীকে দেখেন চিকিৎসক। নির্মল কুমার বেরাকে দেখানোর জন্য রোগীরা চেম্বারের ভেতরে বসেছিলেন। চিকিৎসক মৃত্যুর প্রতিবাদ তিনি করছেন, কিন্তু চিকিৎসার মতন মহৎ উদ্দেশ্যকে বাঁচিয়ে রাখতে পরিষেবাও দিচ্ছেন বৃহত্তর স্বার্থে। সংগঠন যাই বলুক, তিনি মানবিকতার তাগিদ থেকেই এই সেবার কাজে যুক্ত থাকবেন বলে জানিয়ে দেন। তারা সরকারি হাসপাতালে গিয়েও এই জরুরি চিকিৎসা পাচ্ছেন। এখনও যেসব চিকিৎসক কর্মবিরতিতে যুক্ত রয়েছেন তাদের কাছে রোগীর পরিজনরা আবেদন করেছেন সমাজের স্বার্থে চিকিৎসা ব্যবস্থা সচল রাখা হোক। সুব্রত কান্তি বিশ্বাসের রিপোর্ট, বাংলা যাত্রা।